হ্যালো ভিউয়ার্স, আশা করছি তোমরা সবাই ভালো আছো। সাজের শেষ কথা থেকে আবারও তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আমি নিয়ে চলে এসেছি পার্মানেন্টলি স্মুথনিং। আর এটা ফুল হেয়ার কালার করা হেয়ারের উপর আমি আজকে স্মুথনিংটা করেছি। কালার করা হেয়ারে স্মুথনিংটা করেছি, তারপরেও তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর শাইন। কিভাবে পুরো ফুল প্রসেস স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আজকে দেখাবো। চলো তাহলে আর দেরি না করে ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমে দেখতে পাচ্ছ আমি হেয়ারটাকে খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি ক্লায়েন্টের। তারপরে আমি 80% হেয়ারটাকে ড্রাই করে নিয়েছি। 20% হেয়ারটাকে একটু ভিজে অবস্থায় রেখেছি। তার কারণ হচ্ছে এটা যেহেতু কালার করা হেয়ার রয়েছে, তো আমি সেই জন্য পুরো ফুল ড্রাই করে ক্রিম অ্যাপ্লাই করব না। আর এখানে আমি নিয়ে নিয়েছি আজকে ম্যাট্রিক্সের স্ট্রেটনিং ক্রিম। তবে এটা আমি নিয়েছি নর্মাল ক্রিমটা, আমি রেসিস্ট্যান্টটা নেইনি। আমি আজকে স্ট্রং ক্রিম দিয়ে কাজটা করব না। আর সেকেন্ড স্টেপে রয়েছে নিউট্রিলাইজার। আমি এটাই বলছিলাম যে আজকে আমি স্ট্রং ক্রিম দিয়ে কাজ করবো না। তার কারণ হচ্ছে ক্লায়েন্টের হেয়ার কিন্তু যথেষ্ট রাফ রয়েছে আর ওনার কালার করা হেয়ার রয়েছে। কালার করা হেয়ারের ক্ষেত্রে তোমরা যতটা পারবে নর্মাল ক্রিম দিয়ে কাজ করার চেষ্টা করবে, রেজাল্ট অনেক বেশি বেটার আসবে। আর ফুল হেয়ারটাকে ড্রাই না করে কিছুটা হেয়ারটাকে ভেজা অবস্থায় রেখে যদি ক্রিমটা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু হেয়ারটা অতটা পরিমাণে আর ড্রাই হয় না। তো আমি 20% হেয়ারটাকে একটু ভিজে অবস্থায় রেখে দেখতে পাচ্ছ পুরো হেয়ারে আমি ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছি সেকশন ওয়াইজ করে। আর তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে কতটা কালার আমার হাতে উঠে চলে আসছে। উনি 5-6 মাস আগে একটা কালার করেছিল হেয়ারে, বার্গেন্ডি বলেছিল আমাকে, তো সেই বার্গেন্ডি কালারটাই পুরো কিন্তু চলে আসছে আমার হাতে, তোমরা দেখতেই পারছো। তো এইরকমভাবে যদি কোনো কালার করা হেয়ার তোমাদের ক্লায়েন্ট আসে তাহলে অবশ্যই তোমরা কিন্তু স্ট্রং ক্রিম অ্যাপ্লাই করবে না। এই যে দেখো হাতের অবস্থা, পুরো কালার লেগে গেছে আমার গ্লাভসে। আর অবশ্যই কিন্তু গ্লাভস পরে ক্রিম তোমরা অ্যাপ্লাই করবে। ফুল হেয়ারে ক্রিম অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবারে আমি রেখে দিচ্ছি এটাকে 10 মিনিট অন্তর অন্তর। আমি বন ব্রেকটাকে চেক করে নেব। মিনিমাম 5 থেকে 10 মিনিট পর পর বনটাকে চেক করা খুবই দরকার। তো এবারে আমি তোমাদেরকে 25 মিনিট পর দেখাচ্ছি ক্লায়েন্টের বনটা পুরো ভালোভাবে ব্রেক হয়ে গেছে। তার মধ্যেখানিতে আমি অনেকবার চেক করেছি, তখন প্রসেসিং ছিল। তো 25 মিনিট পর ওনার বন ব্রেক হয়ে গেছে। তার কারণ হচ্ছে কি ওনার খুব তাড়াতাড়ি বন ব্রেক হয়েছে। ওনার যেহেতু কালার করা হেয়ার রয়েছে, তো সেই জন্য খুব তাড়াতাড়ি ওনার বন ব্রেক হয়ে গেছে হেয়ারে। আমি তোমাদেরকে ক্যামেরার সামনে এনে দেখাচ্ছি যে দেখো কিভাবে এই যে বন ব্রেক হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই দেখেও বুঝতে পারবে। আমি একটা হেয়ার ক্যামেরার সামনে এনে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কিভাবে চেক করে নিচ্ছি। এই যে দেখো আমি যখন হেয়ারটাকে ছেড়ে দিচ্ছি পুরো কার্লস হয়ে যাচ্ছে, দেখতে পারছো। এই যে পুরো টেনে আমি ইলাস্টিসিটিটা চেক করে নিলাম, আর এই যে ছেড়ে দেওয়ার পর পুরো কার্লস হয়ে গেল, বোনটা ভালোভাবে ব্রেক হয়ে গেছে। তো তারপরে আমি খুব ভালোভাবে হেয়ারটাকে ওয়াশ করে নিয়েছিলাম, আর তারপরে স্পা ক্রিম লাগিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। তো স্পা ক্রিমটা লাগিয়ে নিলে কি হয়, যেহেতু কালার করা হেয়ার, স্পা ক্রিমটা লাগিয়ে 10 মিনিট রেখে দিলে চুলটা ভীষণ স্মুথ হয় আর ভীষণ শাইনি ফিনিশিং আসে। এবারে খুব ভালোভাবে 100% ব্লো ড্রাই করে নিয়েছি। আর এবারে পাতলা পাতলা সেকশন নিয়ে আমি আয়রনিংটা করে নেব। এখানে আমি আরেকটা কথা বলে রাখি, এখানে যদি স্পা ক্রিম থাকে তাহলে স্পা ক্রিম দেবে, আর যদি স্পা ক্রিম না থাকে এক্ষেত্রে একটু ভালো কোনো হেয়ার মাস্কও তোমরা লাগিয়ে 5 থেকে 10 মিনিট ছেড়ে দেবে। ফার্স্ট ক্রিমটা ওয়াশ করার পর যে কোনো মাস্ক কিংবা স্পা ক্রিম লাগিয়ে 10 মিনিট ছেড়ে দেবে, তাহলে কিন্তু হেয়ারের শাইনটা খুব ভালো আসে আফটার স্মুথনিং কিংবা আফটার স্ট্রেটনিং। তো এবার আমি খুব ভালোভাবে দেখতে পাচ্ছ আয়রনিং করে নিচ্ছি। পাতলা পাতলা সেকশন নিয়ে কিন্তু আয়রনিং করবে, কারণ আয়রনিংয়ের ফিনিশিংটা যত ভালো হবে এখানে লাস্টের ফিনিশিংটাও কিন্তু ততটাই দেখতে ভালো লাগবে। এখানে আমি নিউট্রিলাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। নিউট্রিলাইজারটা অ্যাপ্লাই করার যে ভিডিওটা সেটা ডিলিট হয়ে যাওয়ার জন্য সরি। তো আমি এখানে পুরো সেকশন ওয়াইজ যেইভাবে ক্রিম লাগিয়েছিলাম সেইভাবে নিউট্রিলাইজার লাগিয়ে নিয়েছিলাম, আর 10 মিনিট রেখে দিচ্ছি। আমি নিউট্রিলাইজারটা লাগিয়ে 10 মিনিট রেখে দেওয়ার পর ক্লায়েন্টের হেয়ারটাকে ওয়াশ করে নিয়েছি প্লেন জল দিয়ে। আর তারপরে আমি ব্লো ড্রায়ার দিয়ে ভালোভাবে 100% আমি ড্রাই করে নেব, আর খুব ভালোভাবে আমি সিরাম লাগিয়ে নেব। 100% ড্রাই করার পর আমি খুব ভালো করে হেয়ারে সিরাম লাগিয়ে নিয়ে আমি দেখো স্ট্রেট ব্লো ড্রাই সেট করে নিচ্ছি হেয়ারটাকে। আমি কোনো রকম কিন্তু লাস্টে আয়রন ইউজ করি না। এটা আমি আবারও বলছি, অনেকেই আয়রন ইউজ করে লাস্টে, কিন্তু আমি করি না। তো দেখো আমি লাস্টে জাস্ট ব্লো ড্রাই সেট করে ছেড়ে দিচ্ছি ক্লায়েন্টকে, তাতেই কিন্তু ফিনিশিংটা যথেষ্ট ভালো আসে।
যদি একান্ত মনে হয় তাহলে একদম অল্প হিটে তোমরা চাইলে আয়রনিং করতে পারো, তবে খুব বেশি হিটে না। আর এই যে দেখো আমার ফাইনাল রেজাল্টটা, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে একটা কালার করা হেয়ার তারপরেও কতটা শাইনি এবং কতটা সিল্কি লুক এসছে আর কতটা ভালো লাগছে দেখতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থেকো সবাই, টাটা।